আসসালামু আলাইকুম। মুড়ির মিষ্টি কি অবাক হলেন? চলুন আজকে আপনাদের দেখাই কিভাবে আপনারা বাসায় বসে থেকে একদম পারফেক্ট মুড়ি দিয়ে মিষ্টি বানাতে পারেন। তো এর জন্য আমাদের প্রথমেই লাগবে মুড়ি। সেই মুড়িকে এখন আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে যখন একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে তখন ওটা আমরা সাইড করে রাখবো। এরপর একটা পাতিলায় দুধ দিয়ে সেই দুধটাকে ভালোভাবে জাল করে নিব। জাল করা হয়ে গেলে যে মুড়ির ফাঁকিটা আমরা করে রাখছিলাম সেটা এখন এটার মধ্যে ঢেলে দিব। দিয়ে এখন এটাকে আস্তে আস্তে নাড়তে হবে। পুরোপুরি একবারে ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে ঢালতে হবে। এরপর যখন এই খামিরটা হয়ে যাবে এখন এটাকে ঢেলে নিবা কোনো একটা বাটিতে। এখন এর উপরে দিবা বেকিং পাউডার। দেওয়ার পরে খুব বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিতে হবে। দেওয়ার পরে এখানে দিতে হবে গুঁড়া দুধ। তারপর এটা এখন ভালোভাবে মিশাতে হবে। এখন ভালোভাবে ইচ্ছা মতো মিক্স করে নাও। করে নেওয়ার পরে দিতে হবে ডিম। এখন তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ডিম দিয়ে নিবা। এখানে দেওয়া হয়েছে 2টা ডিম। এখন ডিম দেওয়ার পরে আবারও ভালোভাবে মেশাতে হবে, ভালোভাবে একদম যাতে প্রপারলি মিক্স হয়ে যায় সেভাবে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে নিয়ে একটা ডো বানাতে হবে। ও হ্যাঁ, এখানে ঘি দিতে ভুলো না যেন, অবশ্যই ঘি দিতে হবে। তো ঘি দেওয়ার পরে এখন আবারও একটু হালকাভাবে মেশানোর পরে একটা ডো বানিয়ে রাখতে হবে। তারপর এখন তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজ আর কি, যেরকমভাবে তোমরা মিষ্টি বানাতে চাও সেরকম সাইজে করে নিবা। এখানে লম্বা লম্বা শেপের করে নেওয়া হয়েছে। তো এখন করে নেওয়ার পর এগুলোকে ভাজতে হবে। তো এখন একটা কড়াইয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নিবা। নেওয়ার পরে এখন সবগুলা মিষ্টি ঢেলে দিবা। এখন এটাকে ভালোভাবে ভেজে নিবা। এটাকে আস্তে চুলা দিয়ে খুবই আস্তে আস্তে ভাজতে হবে, না হলে দেখা যাবে যে ভিতরে কাঁচা থাকবে আর বাইরে অনেক বেশি কড়া হয়ে যাবে। তো আস্তে আস্তে ভেজে নিবা। ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিবা। আর আরেকটা পাতিলায় তোমরা শিরা বানায় নিবা যেখানে এই মিষ্টিরা ডুবানো হবে। তো তার জন্য আমাদের করতে হবে একটু পানি নিতে হবে, সেখানে পরিমাণ মতো চিনি দিতে হবে যেরকম মিষ্টি তোমরা পছন্দ করো। তারপর সেখানে দিতে হবে এলাইচি, তেজপাতা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ বয়েল করে নিতে হবে। তারপরে ওই ফুটন্ত শিরাতেই মিষ্টিগুলো ঢেলে দিতে হবে। এখন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নাও আর এটাকে কিছুক্ষণ রাখো যাতে শিরাটা মিষ্টি ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। এই মুড়ি মিষ্টিটা এত মজা যে তোমাদের অবশ্যই এটা ট্রাই করা উচিত একবার হলেও। আর এটা খুব বেশি কঠিনও না, খুব ইজি। আর বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আমরা সহজে বানিয়ে নিতে পারবো। তো অবশ্যই তোমাদের ট্রাই করা উচিত। তো এটা হয়ে গেলে এখন তোমাদের মন মতো একটা বাটিতে এটাকে সার্ভ করে নিবা। আর দেখতে পারতেছো, এটা দেখেই বোঝা যাইতেছে কতটা সফট হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।